বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো ক্লাস 7 এর এই 124 পৃষ্ঠা এই যে আমার 3টা কোশ্চেন নিয়ে। চলো দেরি না করিয়ে আমরা এক্ষুনি শুরু করে দেই এবং ভালো করে বোঝার চেষ্টা করি। 4 নম্বর বলছে চিত্র থেকে কোণ ডাব্লিউ এর মান বের করে এই যে আমাদের সংখ্যাটা বা আমার চিত্রটা দেখে নেন। তাহলে আমরা এক্ষুনি সেটা করে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন সেই সাইড 4 4 4 দেরি নেই আর। আমাদের আকৃতিতে চেনা চার চিত্র থেকে ডাব্লিউ মান বের করব। আচ্ছা, এখন মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেখেন একটা চিত্র আমি যখন আর্ট করলাম, করার সাথে সাথে আমি এইভাবে আর্ট করলাম, করার পরে এই দেখাইলাম, দেখার পরে আমার কি এই যে আমার ডাব্লিউ এর মানটা আমার বার করব। ঠিক আছে, ডাব্লিউ এর মানটা বার করব। এটা দেওয়া আছে কত, সেই আমার 80 ডিগ্রি। এটা দেওয়া আছে আমার কত, সেই হলো আমার 60 ডিগ্রি। কিন্তু এই দুটা যোগ করার মানে হলে এইটা সমান হবে, এইটাই এখানে কথা ছিল, আর কিচ্ছু না। তাহলে আমরা দেখি কীভাবে লেখা যায়। আমরা জানি, লেখো, আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তরস্থ কোণদ্বয়ের। আচ্ছা, আমরা কালো পেন দিয়ে দেই। কোণদ্বয়ের সমষ্টি সমান, যে কথাটা আমি একটু আগে তোমাদের বললাম। আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে এখানে বহিস্থ কোণ ডাব্লু এর বিপরীত অন্তস্থ এটা হলো তোমার 80 ডিগ্রি, ও হলো 60 ডিগ্রি। দেওয়া আছে, কত সুন্দর আমাদের কথা বলা আছে এখানে। দেওয়া আছে। তাহলে অতএব ডাব্লিউ সমান লেখা যায় 80 ডিগ্রি প্লাস হলো 60 ডিগ্রি সমান হলো আমার 140 ডিগ্রি। এইটাই সে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। মানে মাই ডিয়ার স্টুডেন্ট, এত সুন্দর তোমরা যে বলবা যে এ হতে পারে কতই যেন পড়েন না, খুবই সুন্দর অঙ্ক এগুলো। মানে যদি একবার বোঝেন তাহলে মাথা সিটি করে এর ব্যাঙ্ক। এবার আমরা এটাই বলতে চাচ্ছি, কারণ জ্যামিতি আর আকৃতি সবই হলো অঙ্কের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার লিখছে, আমরা সেটা একটু ভালো করে একটু দেখে নেই। চিত্রে কোন এক্সের পরিমাণ নির্ণয় করতে বলছি, এই চিত্রটা। ঠিক আছে, আমরা লিখি। এখন আমরা আগে চিত্রটা একটু অঙ্কন করে নেই, তাহলে আরও ভালো কিছু করতে পারবো। এখন এই যে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, তারপর আমরা এই যে নিয়ে নিলাম, কত সুন্দর, তাই না? এইখানে সে হলো 100 ডিগ্রি, এইখানে সেটা হলো আমার 45 ডিগ্রি, এইখানে আমার হলো এক্স। এইটাই ছিল এখানকার মূল সারমর্ম। তাহলে লেখো, আমরা জানি আজা। ঠিক আছে, আমরা জানি আজা, এই যে সরে আজা এঁকেছে, আজা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এইটাই ছিল এখন বড় কথা। ঠিক আছে, আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। যেমন প্রথমে এখানে বলছি যে এই দুইটা কোণ যোগ করলে এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা আমরা এমনিতে বুঝবো। তাহলে লেখেন 100 ডিগ্রি সমান হলো সেই 45 ডিগ্রি যোগ হলো আমার এক্স কোণ। এই ছিল কথা। বা আমরা 45 ডিগ্রি যোগ হলো এক্স কোণ, মানে এখানে সম্পূর্ণটা আমি নিয়ে আসলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আমার দরকার কার, এক্সের। তাহলে এখন এক্স বাবুকে রাখিয়া আমি 45 ডিগ্রি কোণকে আমি দেব একবারে দেশ থেকে ভাগিয়া। কার সঙ্গে? সংখ্যার সঙ্গে সংখ্যার। একে আমার রাখার কোনো যুক্তিকতা আসে না। তাহলে আমার 55 ডিগ্রি। এইটাই সেই অ্যান্সার। যদি না বোঝেন ডিগ্রি, অঙ্ক যাবে তখন আবার ডিগ্রি। এবার আসেন সেই কাঙ্ক্ষিত
ছয় 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 ভয় নাই, মানে এবার করবেন জয়, ভয় নাই আর, এবার করবেন জয়। ঠিক আছে, এই যে জয় দিয়ে অঙ্কও আছে। জয় একটি ত্রিভুজ এঁকেছে, কিন্তু তার বাহুগুলোর পরিমাপ চিত্রে চেয়ে ভিন্ন। চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি। এখন নিশ্চয়ই এটা বৃহত্তম বাহু বৃহত্তম কোণ, এইটাই সেটা আমাকে বুঝতে হবে এবং করে দেখাইতে হবে, বললেই শুধু হবে না। তাহলে এবার লেখি, তাহলে আমরা আবার সেই চিত্রটা আগে এঁকে নেই। যদি আমরা চিত্র এঁকে না নিই তাহলে অঙ্ক যাবে বেঁকে। আগে নিতে হবে চিত্র এঁকে, না হলে অঙ্ক যাবে আমার বেঁকে। এইটাই ছিল আমাদের এখানে সারমর্ম। আমি তো হাত দিয়ে যেতে নিচ্ছি, ঠিক আছে, তোরা পেন্সিল দেওয়া স্কেল দিয়ে সুন্দরভাবে নেবা। এটা এ, এইটার নাম বি, এইটার নাম সেই সি, এইটা হলো আমার 5 সেমি। ক্লিয়ার? এটাই সেই সেমি, আমরা সেন্টিমিটার, এটাই ছিল আমাদের, এভাবে লেখা যায়। ওকে, আচ্ছা লেখো এখন যে প্রদত্ত এ বি সি ত্রিভুজের এ বি সমান হলো 7 সেন্টিমিটার। খুব ভালো করে বুঝতে হবে। বিসি সমান হলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা স্কেলের সাহায্যে পরিমাপ করে হ্যাঁ পাই এসি সমান হলো 4 সেন্টিমিটার। ক্লিয়ার? আমরা জানি সবাই জানি আর কি, ত্রিভুজের বৃহত্তম, যেটা আগে বললাম, এই বৃহত্তম একটা বাহু, এই বৃহত্তম এটা কোণ হবে। যে আমরা জানি ত্রিভুজের বৃহত্তম বাহুর হস্কহু আর বাহুর বিপরীত, বেশকে রেশকে আত্মা বিপরীত কোণ বৃহত্তম হয়। ঠিক আছে, এখানে বৃহত্তম বাহু হলো এ বি। ঠিক আছে, এ আর হলো সেই বি। অতএব এ বি বাহুর বিপরীত, কোণ এ সি বি হবে বৃহত্তম কোণ। মাশাআল্লাহ। তাহলে আমি মনে করি আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লাগে থাকে, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সুশিকে আমি ছাড়া ধন্য। এখন শুধু অপেক্ষায় থাকুন লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।